হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুকে সাকসেস ওয়ে পেজটাকে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো। তো দেখো, আজকে আমাদের যে টপিক ভিডিও সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এগুলো বিভিন্ন সফটওয়্যারের থ্রুতে করা যেতে পারে। তোমরা যখন কোনো প্রজেক্ট করছো বা কোনো অ্যাসাইনমেন্ট করছো সেখানে হাতেও করা যেতে পারে। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট আর ওজাই। এই চারটে জিনিস তোমাকে চিনতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি কিভাবে করতে হয় সেটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এক্সেলের থ্রুতে এগুলো করতে পারবে। কিভাবে হয় যদি জানতে চাও কমেন্ট করো, আমি চেষ্টা করব করার। আচ্ছা, তো দেখো, বার চার্ট যখন হয়, বার চার্টে কিন্তু এইরকম হচ্ছে বার চার্ট হয়। বার চার্টে কি হয় দেখো, বার চার্টে প্রত্যেকটা বারের মধ্যে কিন্তু গ্যাপ থাকে, প্রত্যেকটা বারের মধ্যে কিন্তু গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? তাহলে দেখো, এইখানে এটা হলো একটা পপুলেশনের ওপর এখানে স্টাডি করা হয়েছে। এখানে বলা হচ্ছে তাদের পড়াশোনাটা কত দূর। ঠিক আছে, 73 জন অবজারভেশন, 73টা অবজারভেশন অর্থাৎ 73 জন মানুষের উপর এই স্টাডিটা করা হয়েছে। তো দেখো, এখানে বলছে এটা আমি ধরছি ক্লাস। ঠিক আছে, এইখানে ক্লাস। তো এখানে ইলিটারেট কতজন? 11 জন। আচ্ছা, এখানে এটা ক্লাস নয়, এটা হচ্ছে নাম্বার অফ পিপল। ঠিক আছে, তো ইলিটারেট আছে 11 জন, আপ টু প্রাইমারি 8 জন, মিডিল অর্থাৎ এখানে বলছে মিডিল মানে 5 to 8 এর মধ্যে যারা পড়াশোনা করেছে বা ওই জায়গায় পড়াশোনা ছেড়ে দিয়েছে সেটা 27 জন, সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 সেটা হচ্ছে 19 জন, এইচএস 4 জন, গ্র্যাজুয়েশন 4 জন। ঠিক আছে, এরকম একটা জায়গা মানে খুব একটা শিক্ষিত জায়গার ওপর করা হয়নি সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, তো এই জায়গায় যদি আমরা বার ডায়াগ্রাম করতে চাই, তো দেখো এখানে বলছে কি, এই যে গ্রিনটা হচ্ছে তার মানে ইলিটারেট, যেটা হচ্ছে এই দেখো 10, এই জায়গাটা 10 আর এখান থেকে একটুখানি ওপরে মানে এটা 11। ঠিক আছে, ব্লু হচ্ছে দেখো, ব্লু মানে আপ টু প্রাইমারি কত ছিল? 8। তার মানে এই যে 10 এখানে, তাহলে এর নিচে আছে আপ টু প্রাইমারি। হলো, নেক্সট হচ্ছে আমাদের মিডল মানে 5 to 8 এর মধ্যে আমাদের 27 জন, তার মানে এইটা আমার 25-এর দাগ, তাহলে ওপরে আছে 27 জন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে। নেক্সট হচ্ছে হিস্টোগ্রামটা দেখো এরকম দেখতে হয়। বার আর হিস্টোগ্রামের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বারে দেখো, প্রত্যেকটা বারের মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে, অর্থাৎ তুমি কিন্তু এই হোয়াইট এরিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হিস্টোগ্রাম সেটা হয় না। হিস্টোগ্রাম দেখো সবকটা একটার সঙ্গে আরেকটা লেগে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি পাই চার্টটা খুব ইম্পর্টেন্ট। যেমন বার ডায়াগ্রাম কাজে লাগে সেরকমই পাই চার্টও কাজে লাগে ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য। দেখো, এখানে একটা রিলিজিয়ানের আমরা পাই চার্ট করেছি। এখানে রিলিজিয়ানের মধ্যে আমরা দেখছি হিন্দু কতজন আছে, ইসলাম ধর্মাবলম্বী কতজন আছে, এবং আদার্স আর অন্য যারা রিলিজিয়ানের আছে সেটাকে আদার্স বলা হয়েছে। তাহলে এখানে দেখো, গ্রিন এরিয়াটুকু দেখা যাচ্ছে হিন্দু, তার মানে হিন্দু আছে 33%, ইসলাম রয়েছে এই জায়গাটায় 64% এবং আদার্স রয়েছে আমাদের 3%। ঠিক আছে, তো এইভাবে পাই চার্ট করা হয়। কিছুই না, যখন তুমি ওই যে ডেটা সেট থাকবে সেই ডেটা সেটটাকে সিলেক্ট করে পাই চার্ট যখন দেবে তখন এরকম তোমাকে চার্ট করে দিয়ে দেওয়া হবে। অথবা তোমরা যদি হাতে করতে চাও তাহলে বেসিক্যালি তোমাকে রেডিয়ানে আনতে হবে, রেডিয়ানে এনে তোমার একটা পাই করে আঁকতে হবে বেসিক্যালি। নেক্সট হচ্ছে ওজাই। দেখো, ওজাই যখন করা হয় তখন দেখো এরকম ভাবে রেঞ্জ দেয়া থাকে ক্লাস, আর তার সঙ্গে ফ্রিকোয়েন্সি দেয়া থাকে। এখন ওজাইভটা করার জন্য তোমরা হয়তো ক্লাস 9 বা 10 লেভেলে, আমার ঠিক মনে নেই, তোমরা নিশ্চয়ই করেছো, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি। দেখো, এইখানে ক্লাসগুলো আছে 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, এরকম করে লাস্ট ক্লাসটা হচ্ছে 500 থেকে 600। এবার তার জন্য ফ্রিকোয়েন্সি আছে 10, 20, 30, 40, 30, 20। এবার এইটুকুই কিন্তু তোমাকে দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে? বেসিক্যালি আপার ক্লাস আর লোয়ার ক্লাসগুলো লিখতে হবে। অর্থাৎ এই ফার্স্ট যে ক্লাসটা রয়েছে দেখো, তার আপার ক্লাস 0 থেকে 100, তার জন্য আপার ক্লাস 100 আর লোয়ার ক্লাস হচ্ছে 0। 100 থেকে 200 আপার ক্লাস 200 আর লোয়ার ক্লাস হচ্ছে 100। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা আপার ক্লাস আর লোয়ার ক্লাস করতে হবে।
এবার তোমাকে করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপ আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লো। দেখো 100 তার মানে 100 পর্যন্ত আমার 10 জন। এবার বলছি আমি 200 পর্যন্ত, তাহলে কতজন? এইখানে ফার্স্ট 10 প্লাস 20, তাহলে টোটাল এসে গেল 30 জন। 300 পর্যন্ত 30 ছিল, আর এইখানে দেখো আরেকটা 30, তাহলে চলে এলো 60 জন। এরকম করে আপারটা হবে। আবার লোয়ারটাও এইভাবে করতে হবে। লোয়ারটা নিচের দিক থেকে হবে, অর্থাৎ 500 ওপরে কতজন? 20 জন। তারপরে 400 মানে কি 20 আর প্লাস 30 50 জন। তারপরে 300 90 জন, এইভাবে আসবে। এবং টোটাল এখানে ছিল 150 জন। এইটা বোঝার উপায় হচ্ছে, এই দেখো আপারের নিচে আসবে 150 আর লোয়ারের ওপরে আসবে 150। হলো? এবার তাহলে কি করতে হবে? এবার এই যে প্রত্যেকটা যে পয়েন্ট সেইগুলো দিয়ে এইখানে এই যে ছবিটা এইভাবে করতে হবে। এখানে এই যে ব্লু আর গ্রিন, ঠিক আছে? দেখো ওপর থেকে এই যে প্রথমে দেখো 150 150 140 120, এ দেখো 150, দেন এই পয়েন্টটা 140, দেন 120, দেন 90, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এ দেখো 50, এখানে 20 এলো। তাহলে এইটা আমার হয়ে গেল CFL, ঠিক আছে? সেম অ্যাজ এইটা হয়ে গেছে CFU, ঠিক আছে? তো এইগুলো গ্রাফগুলো তোমরা এক্সেলেই নর্মালি করে নিতে পারবে। আর ওজাইভ যারা করতে পারো তারা তো সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে বুঝতে হবে যে এর সলিউশনটা কিভাবে আসছে। দেখো সলিউশনটা হচ্ছে বেসিক্যালি কোন পয়েন্টে দুটো লাইন কাট করছে সেইটা হচ্ছে আমাদের সলিউশন। এবং সেটা দেখো মিডিয়ান, আরেকটা মিডিয়ান এখান থেকে বার করা যেতে পারে। সেটা দেখো এই যে কি করতে হবে, ক্লাস, তোমার মিডল ক্লাসটা বার করতে হবে। ফার্স্টে এখানে এন, টোটাল এন ইকুয়াল টু তার মানে 150। এবার n/2 বের করতে হবে। n/2 কত আসবে? 150/2, তার মানে 75। এবার তোমাকে বলতে হবে, এবার তোমায় এল, এফ, এইচ আর এম করতে হবে। এল মানে কি? এখানে 75 কোন CFU, দেখো CFU এর মধ্যে 75 কোথায় আছে? প্রথমে তো 10, তারপরে 30, তারপরে 60, তারপরে 100। তাহলে 75 কোথায় হলো? 100-র মধ্যে হলো। তাহলে এই যে 300 থেকে 400, এইটা হয়ে গেল আমার ক্লাস। তাহলে 300 থেকে 400-র মধ্যে লোয়ার লিমিট হচ্ছে 300, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 এফ। তারপরে এইচ মানে হচ্ছে আমার ডিফারেন্স, ক্লাসের ডিফারেন্স কতটা সেটা দেখো। প্রত্যেকটাই তো সেম হবে, 200 - 100 100, 400 - 300 100, সবই 100। তাহলে এটাও 100, 400 - 300 করে 100। আর এম হচ্ছে আমি যেই ক্লাসে রয়েছি তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ আমাদের 75 কোথায় আসছে? 100-তে আসছে। তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 60, ঠিক আছে? তাহলে এই যে 60, এবার মিডিয়ান করবে। মিডিয়ানের এটা ফর্মুলা L + n/2 - m বাই f * h। তাহলে L হয়ে গেল 300, n/2 75, m হচ্ছে 60, f 40 * 100h, ঠিক আছে? এটাকে কাটাকাটি করে যখন আসবে 300 + 75/2, তার মানে 300 + 37.5, 337.5, যেটা অলমোস্ট 338ই ধরা হচ্ছে, কারণ এইখানে যখন গ্রাফে দেখছি তখন 338 দেখাচ্ছে। তো যাই হোক 337 338 একই ব্যাপার। তো এইখানে হচ্ছে এটা, ঠিক আছে? ওটা আমরা মানে পুরোটাকে ধরলে, নাহলে 337.5 সেটাও লেখা যেতে পারে। তো এইভাবে সলিউশনটা আসে। ওজাইভ কেমন হয় সেটা মেনলি তোমাকে বুঝতে হবে, সেইটা জানলেই আপাতত চলবে। আগামী সেমিস্টারে যখন তোমরা পরে দেখবে তখন তোমরা প্রসেসগুলো শিখে নেবে, এবং যারা ওজাইভ করতে পারো তারা তো অবশ্যই সেটা তো অবশ্যই ভালো, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও। যারা এখনো অবধি সাকসেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।